এক ছিল বাঘ, নাম তার বাদশা। সে ছিল গম্ভীর, রাজসিক আর জঙ্গলের রাজা। আর এক ছিল বিড়াল, নাম টুনটুনি। সে ছিল ছোটখাটো, দুষ্টু আর চঞ্চল। দুজন ছিল এক সময়ের বন্ধু। এখন একে অপরকে খুব একটা দেখতে পারি না, কারণ অনেক বছর আগে যখন বাঘ আর বিড়াল একসঙ্গে থাকত, তখন বিড়াল ছিল বাঘের ছাত্র। বাঘ তাকে শিকার ধরার কৌশল, গর্জন করার ভঙ্গি আর মরণ ছোবল মারার কৌশল শেখাচ্ছিল, আর গাছের নিচে লুকিয়ে বসে থাকার স্টাইল শেখাত। বিড়ালও খুব মনোযোগ দিয়ে শিখত। একদিন বিড়াল বাঘকে বলল, গুরুজি, আপনি তো সবকিছু শিখিয়ে দিলেন, এখন আপনার সবচেয়ে গোপন কৌশলটা শেখান। বাঘ একটু সন্দেহ করে বলল, তুমি তো খুব চালাক বিড়াল, সব শিখে ফেললে আমাকেই হারিয়ে দেবে। বিড়াল হেসে বলল, না না গুরুজি, আমি তো আপনার অনুগত ছাত্র। বাঘ শেষ পর্যন্ত বিশ্বাস করে তার সবচেয়ে গোপন কৌশলটা শেখালো, ধারাল থাবা দিয়ে পেছন থেকে লাফিয়ে। এরপরের দিন সকালেই বাঘ লক্ষ্য করল তার প্রিয় হরিণটা কে যেন আগের রাতেই মেরে ফেলেছে। আশেপাশে কারোর চিহ্ন নেই, শুধু একজোড়া ছোট্ট পায়ের ছাপ। বাঘ রেগে আগুন। সে বুঝে গেল বিড়ালি তাকে ঠকিয়ে তার কৌশল ব্যবহার করে শিকার করছে। বাঘ তখন বন জুড়ে ঘোষণা দিল, যেই টুনটুনি বিড়ালকে দেখবে সে যেন জানায়, আমি ওকে ধরেই ছাড়ব। বিড়াল বুঝে গেল বিপদে পড়েছে। সে তখন গাছের ডালে লুকিয়ে থাকত, দিনের বেলা ঘর ছেড়ে বের হতো না। একদিন সন্ধ্যায় বাঘ হঠাৎ বিড়ালকে দেখতে পেয়ে দৌড়ে গেল তার দিকে। বিড়াল তখন এক লাফে গাছে উঠে পড়ল। বাঘ নিচে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। বাঘ বলল, তুই আমার ছাত্র হয়ে আমারই কৌশল চুরি করলি? বিড়াল হেসে বলল, গুরুজি, আপনি তো সবকিছু শেখালেন, শুধু গাছে চড়া শেখাননি। বাঘ মুখ নিচু করে চড়ে গেল। সেই দিন থেকে বাঘ বিড়ালকে আর খুঁজে বেড়ায় না। আর বিড়াল সে এখনও তার চতুরতা দিয়ে জঙ্গলে বেঁচে থাকে। মাঝে মাঝে অন্য পশুদের বোকা বানিয়ে হালকা খাবারও খেয়ে নেয়। গল্পের শিক্ষা: চতুরতা ভালো, কিন্তু বিশ্বাস ভাঙা ভালো নয়। আর কোনো শিক্ষকের সঙ্গে বেইমানি করা উচিত নয়, কারণ শিক্ষা হচ্ছে বিশ্বাসের উপর দাঁড়িয়ে। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।